চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে কক্সবাজারের আদলে গড়ে তুলতে অবৈধ দোকানপাট সি সাইড থেকে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিকুল আলম, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কর্ণফুলীর মোহনায় অবস্থিত বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ সৌন্দর্যের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধি এবং সেই সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনতে কিন্তু পর্যটন নগরী কক্সবাজারের আদলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলা প্রশাসনের যে বিচ ম্যানেজমেন্ট যে কমিটি রয়েছে, সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 19টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, এখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই সমুদ্রের কুল ঘেঁষে অসংখ্য অবৈধ দোকানপাট রয়েছে, সেগুলো থেকে প্রাথমিকভাবে আজকে বেশ কিছু দোকানকে উপরের দিকে যে একটা জোন করা হয়েছে সেখানে সরিয়ে নেওয়া হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। যদিও এখানকার যারা দোকানের মালিকরা রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমেই এবং তাদের সাথে একটি বৈঠক চলছে এই মুহূর্তে। জেলা প্রশাসনের যে রাকিব হাসানের সাথে এখানে যে জেনারেল এডিসি জেনারেল, তার সাথে কিন্তু একটি বৈঠক চলছে এবং বৈঠকের মাধ্যমে যে এখানে দোকানদাররা যারা রয়েছে তাদের সাথে সমঝোতার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রায় 30 থেকে 40টির মতো যে দোকান সেগুলো উপরের দিকে সরিয়ে নেওয়া হবে, পর্যায়ক্রমে অন্যগুলো সরিয়ে নেওয়া হবে তারা জানিয়েছেন। যদিও এখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান না, এগুলো হচ্ছে দোকানদারদের সাথে সমঝোতার মাধ্যমে এটি করা হচ্ছে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে সৌন্দর্য করার জন্য। এবং এখানে সবচেয়ে বেশি যেটি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে শুধু পতেঙ্গা সমুদ্র সৈকত না, পার্কে সমুদ্র সৈকত সহ চট্টগ্রামের জেলায় যে সমুদ্র সৈকতগুলো রয়েছে সবগুলো সমুদ্র সৈকতকেই কিন্তু এই কক্সবাজারের আদলে গড়ে তোলার জন্য যে 19টি যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কিন্তু তাদেরকে সরিয়ে নিচ্ছে। তো এই ছিল আমার কাছে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে।